এখানে সিন্ডিকেট করে, বিশাল বড় আকারের সিন্ডিকেট। অর্থাৎ এখানে পুরোনো টাকা ওরা নেয় না। আমি এতক্ষণ পর্যন্ত ঘুরলাম, নিজেও ভিডিও করেছি। একটা পুরোনো টাকা ওরা নেয় না, শুধু নতুন টাকার ব্যবসা করে। অর্থাৎ আপনি যদি 10,000 টাকা নেন, সেখানে ওরা 1500 থেকে 2000 টাকা ব্যবসা করে। এই পুরোনো টাকা, ছিঁড়া টাকা, এগুলো ওরা নিয়ে নতুন টাকা দেয়। কিন্তু আজকে এসে এখানে একটা ভিন্ন চিত্র দেখলাম। সেটি হলো এই পুরোনো টাকার ব্যবসা শুধু নাম, অথচ আসল ব্যবসাটা হলো ওরা নতুন টাকা ব্যাংক থেকে এসে 1000 টাকা ওরা সাধারণ মানুষের কাছ থেকে 700 টাকা পর্যন্ত, মানে 500 টাকা পর্যন্ত বেনিফিট করে। 400 টাকা, অর্থাৎ গরিব মানুষ তারা মনে করে ঈদের সময় বাড়িতে গিয়ে আমরা গরিবের হাতে অথবা আমার ছেলের হাতে, আমার মায়ের হাতে 100 টাকাটা নোট দেবো। সুতরাং এই ব্যবসার সিন্ডিকেটটা আমি বাংলাদেশ ব্যাংকিং সেক্টরে যারা আছেন এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে জড়িত যারা আছেন, এই ব্যবসা থেকে যারা নতুন গভর্নর এসেছে, এই ব্যবসা যদি উল্টো না করেন, তাহলে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া দিনমজুর ঈদের সময় বাড়ি যায়, তাদের জন্য অনেক বড় রকমের ক্ষতি এটা। অর্থাৎ তারা যে মোটা অঙ্কের টাকা দিচ্ছে, মানুষ তো বুঝে না, নতুন টাকা দেখলে নিতে যাচ্ছে। সুতরাং আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, যারা ইউটিউবার আছেন, যারা ভিডিও চ্যানেল আছেন এবং সাংবাদিকরা আছেন, আপনার প্রত্যেকের কাছে অনুরোধ, এই যে অবৈধ সিন্ডিকেট এটাকে যদি উল্টো না করে, তাহলে সাধারণ গরিবের মারাত্মক ক্ষতি হয়ে যাবে।